ইরানের ভয়ে কি ইসরায়েলের আদলে তৈরি আয়রন ডোমে ভরসা খুঁজছে ট্রাম্প? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। পশ্চিমা ঘেঁষা বিশ্লেষকরা সহ সেই সকল মিডিয়া প্রচার করছে গাজা, লেবানন, ইয়েমেনে এবং সর্বশেষ সিরিয়া ইস্যুতে নাকি ইরান দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েল নাকি ইরানের সকল পশ্চিমাদের ভাষায় হম্বিতম্বি ভাবকে চুপ করিয়ে দিয়েছে। গাজা যুদ্ধে হামাস, হিজবুল্লাহ, হুথি গোষ্ঠীকে নানা সহায়তা দিতে দিতে ফতুর হয়ে গেছে ইরান। আর তাই এত কিছুর মধ্যে সিরিয়া নিয়ে ভাবার অবকাশ মেলেনি ইরানের। এই সুযোগে ইরান ও রাশিয়ার শক্ত সাপোর্ট সত্ত্বেও সিরিয়া ইসরায়েলের দখলে চলে গেছে। নীতিগতভাবে মধ্যপ্রাচ্যে পরাজয় ঘটেছে ইরান ও রাশিয়ার, এমনটাই দাবি করছে ওই পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক ওয়ালারা। অথচ বাস্তবতা হচ্ছে সিরিয়া ইসরায়েল ও পশ্চিমা বিরোধী দীর্ঘমেয়াদী কৌশলে প্রবেশ করেছে, আর গাজা ইস্যুতে ইসরায়েলের পরাজয় ঘটেছে। থিঙ্ক ট্যাঙ্ক ওয়ালারা এ সমস্ত বিষয় বুঝতে ইচ্ছুক নন। এখন দেখা যাচ্ছে ট্রাম্প নতুন মেয়াদে ক্ষমতায় এসেই তাদের দেশের আকাশ ব্যবস্থা আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করতে অত্যাধুনিক মানের আয়রন ডোম তৈরির ব্যবস্থা হাতে নিচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এটা করছে কেবল একটি দেশের জন্য, তা হচ্ছে ইরান। ইরান যদি দুর্বলই হয়ে পড়ে তাহলে ইরানের দিক থেকে আমেরিকার এত ভয়ের শঙ্কা কেন? ইসরায়েলের মতো এবার আমেরিকার আকাশেও নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার লক্ষ্য আয়রন ডোম তৈরি করা। ট্রাম্প জানিয়েছেন এই আয়রন ডোম তৈরির জন্য শীঘ্রই তিনি একটি সরকারি নির্দেশিকা জারি করবেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আয়রন ডোম হলো একটি মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম যা ইসরায়েলের জন্য রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ দ্বারা তৈরি করা হয়েছে। জনবহুল এলাকার দিকে ধেয়ে আসা স্বল্প পাল্লার রকেট এবং আর্টিলারি শেলগুলিকে আটকাতে এবং ধ্বংস করতে সক্ষম এই আয়রন ডোম। অল্প এবং মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্রকে আকাশেই অকেজো করে দিতে পারে এই ব্যবস্থা। ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার একেবারে উপরের স্তর হিসেবে এই ব্যবস্থা চালু রয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস সংঘর্ষে এবং 2024 সালের অক্টোবরে ইসরায়েলের উপর ইরানের হামলাসহ একাধিক ক্ষেত্রে আয়রন ডোম তার ক্ষমতা প্রদর্শন করেছে। মায়ামিতে রিপাবলিকান শিবিরের এক কর্মসূচিতে ট্রাম্প বলেন, আমাদের অবিলম্বে ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য অত্যাধুনিক আয়রন ডোম তৈরির কাজ শুরু করতে হবে। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে সাংবাদিকদের বলেছেন যে দায়িত্ব নিয়েই তার প্রথম কাজ হবে পেন্টাগনের অভ্যন্তরে ডিইআই অপসারণ করা, কোভিড ম্যান্ডেটের কারণে বাইরে থাকা সৈন্যদের পুনর্বহাল করা, আমেরিকার জন্য আয়রন ডোম তৈরি করা। আয়রন ডোম ক্ষেপণাস্ত্র হুমকি থেকে বেসামরিক এলাকা রক্ষা করার জন্য ডিজাইন করেছে ইসরায়েল, বিশেষ করে সীমিত সতর্কতার মধ্যে যাতে অঞ্চলগুলিকে রক্ষা করা যায়। সিস্টেমটি ইনকামিং প্রজেক্টাইলগুলি শনাক্ত করে, তাদের গতিপথ ট্র্যাক করে এবং তারা একটি জনবহুল এলাকা বা সংবেদনশীল অবকাঠামোতে আঘাত করবে কিনা তা গণনা করে সেই মতো কাজ করে। যদি রকেটটি একটি হুমকি হিসেবে নির্ধারিত হয়, আয়রন ডোম একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র চালু করে যাতে এটি তার লক্ষ্যে পৌঁছানোর আগেই মধ্য আকাশে ধ্বংস হয়ে যায়। অত্যন্ত কার্যকরী ব্যবস্থাটিকে অনেক জীবন বাঁচানোর কৃতিত্ব দেওয়া হয়েছে। 2011 সালে স্থাপনের পর থেকে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই আয়রন ডোম। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর চাপ প্রয়োগের আগে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই প্রচেষ্টায় নেতৃত্ব দেবেন ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। শুক্রবার 23 জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাত দিয়ে বলা হয়, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের উপর চাপ বাড়ানোর আগে কূটনীতি পরীক্ষা করতে ইচ্ছুক। প্রতিবেদনে বলা হয়েছে, উইটকফের নতুন ভূমিকা এই অঞ্চলে যুদ্ধ থামাতে ট্রাম্পের বৃহত্তর প্রচেষ্টার অংশ হবে। তিনি প্রাথমিকভাবে কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব চালাবেন। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে,
যুক্তরাষ্ট্রের বহু নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু সমঝোতা রক্ষায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে ইরান। কর্মকর্তারা বলেছে তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যদি যুক্তরাষ্ট্র তার বাধ্যবাধকতা ভঙ্গ না করে। এর আগে 2018 সালে ইরানের সঙ্গে করা বহুপাক্ষিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। তিনি চলতি মেয়াদেও ইরানের উপর ব্যাপক চাপ দেওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও ইরান বরাবরই বলে এসেছে তাদের পরমাণু কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে করা হয়েছে। চুক্তির আওতায় তারা তাদের কর্মসূচি সম্পর্কিত সব আন্তর্জাতিক উদ্বেগও সমাধান করেছে। ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA একের পর এক প্রতিবেদনে পরমাণু সমঝোতার প্রতি ইরানের পূর্ণ আনুগত্য এবং শান্তিপূর্ণ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে কিভাবে প্রভাবিত করবে তা নিয়ে গণমাধ্যমে চলছে বিস্তর আলোচনা। অনেকেরই ধারণা ট্রাম্পের সঙ্গে ইরানের বৈরী সম্পর্ক তেহরানের পরমাণু কার্যক্রমকে উস্কে দিতে পারে, এমনকি তা পারমাণবিক অস্ত্র তৈরি পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আদৌ সেই সম্ভাবনা কতটুকু তা নিয়ে শনিবার 11 জানুয়ারি বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে পশ্চিমা পরাশক্তি যুক্তরাষ্ট্র বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছে। এমনকি বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই কার্যক্রমের ইতি টানারও বিস্তর চেষ্টা চালানো হয়েছে। শেষমেশ 2015 সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে হওয়া এক চুক্তিতে পারমাণবিক কার্যক্রম কমিয়ে আনার শর্তে ইরানের ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়। তবে এই চুক্তিতে ফাটল ধরায় ট্রাম্প প্রশাসন 2018 সালে JCPOA চুক্তি প্রত্যাখ্যান করে ইরানের উপর বেশ কিছু কড়া নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার নির্দেশও দেন তিনি। ট্রাম্পের এবারের শাসনামলে JCPOA চুক্তির গুরুত্বপূর্ণ 3টি দেশ ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য বিভিন্ন বড় বড় ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলাবে এমন তথ্য প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এ পরিস্থিতিতে ইরানের অবস্থান কি হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তার উপর ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাইডেন ও নেতানিয়াহু প্রশাসন তেহরানের পারমাণবিক প্লান্ট ও জ্বালানি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার কথা বলছে। বাশার আল আসাদ সরকারের পতনে ইরানের স্বঘোষিত পাওয়ার অব এক্সচেঞ্জ থেকে সিরিয়ার নামও বাতিলের খাতায় পৌঁছেছে। এ অবস্থায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আরোপিত নিষেধাজ্ঞার জবাবে ইরান তার পারমাণবিক কার্যক্রমে নতুন গতি আনার চেষ্টা চালাচ্ছে। গণমাধ্যম জানায় উন্নত মানের সেন্ট্রিফিউজ যন্ত্র লাগানোর মাধ্যমে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে তারা, যেখানে পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজন 90% বিশুদ্ধ ইউরেনিয়াম। এতে বোমা তৈরির পথে খুঁটিনাটি কিছু পদক্ষেপই বাকি থাকছে ইরানের। ট্রাম্পের এখন গদিতে বসার পর ইরানের প্রতি তার মনোভাব কেমন হয় তাই বলে দেবে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারের প্রদর্শনী করেছে ইরান। সংরক্ষণাগারে নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছে দেশটি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অর্থাৎ IRGCর বরাতে তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর CNN-এর। শুক্রবার 10 জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তে প্রচারিত ভিডিওতে দেখা যায় IRGCর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ওই সংরক্ষণাগার পরিদর্শন করছেন। হাজিজাদে ওই স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করেছেন বলে তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে। শুক্রবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামি ঘোষণা করেন IRGC অ্যারোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তাসনিমের বরাতে CNN জানিয়েছে, IRGCর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চলতি মাসে নতুন মহড়া ও যুদ্ধ মহড়ার আয়োজন করবে ইরান, যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি উন্মোচিত হবে। এর মধ্যে ভূগর্ভে সংরক্ষিত ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ ইরানে জাহাজে থাকা আরেকটি স্থাপনা রয়েছে। ইরানের বাসিজ অর্থাৎ স্বেচ্ছাসেবক বাহিনী শুক্রবার রাজধানী তেহরানে 1,10,000 সদস্যের একটি বড় মহড়া দিয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ।
বার্তা সংস্থাটি লিখেছে, ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধ মহড়া চালিয়েছে। সিএনএন বলছে, লেবানন, গাজা ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও এবং সিরিয়ার নেতা বাশার আল আসাদ সরকারের পতন ঘটলেও ইরান এ অঞ্চলে ক্ষমতা হারায়নি, সেটাই দেখাতে চায় দেশটি। সালামি বলেন, অন্য কোনো দেশের পদক্ষেপের ভিত্তিতে আমাদের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হয়নি। ইসরায়েল গত অক্টোবরে জানিয়েছিল, ইসরায়েলের ওপর ইরানের আগের হামলার জবাবে তারা দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। ওই সময় ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বর্ণনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, আত্মরক্ষার অধিকার তারা রাখে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।